ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিসিএল পয়েন্টের পক্ষ থেকে আবার উচ্চ মাধ্যমিকের জন্য একটা আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। দেখো তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে তোমাদের কি বিষয়ে আলোচনা করবো। অর্থাৎ তোমরা ভেবেছো কি অনেক সময় চিন্তিত করছো যে মাধ্যমিক আজকে বারবার কমেন্ট করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে মানে কি অ্যাকচুয়ালি রেজাল্ট কিন্তু সবে দেখো রেজাল্টের ক্ষেত্রে যদি বলি রেজাল্টে একদম তোমাদের কিন্তু খুব শীঘ্রই রেজাল্ট বেরোবে। দ্বিতীয় কথা হচ্ছে অনেকজনই কি করেছে বারবার কমেন্ট করছে স্যার আমি যদি দেখি যে স্যার আমি কিন্তু অনেক সাবজেক্টে স্যার কি করেছি অ্যাকচুয়ালি একটা সাবজেক্টে স্যার ফেল করেছি, সেই বিষয়ে কি আমি পাস করবো স্যার নাকি সেই বিষয়ে আমাকে আরেকবার পরীক্ষা দিতে হবে না? এই বিষয়ে কোনো কিছু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। অবশ্যই এমপিটিসিএল পয়েন্ট তোমাদের সঙ্গে রয়েছে। অনেক ক্ষেত্রে বারবার কমেন্ট করছে স্যার একটা বিষয় আমি ফেল করেছি, সেই বিষয়ে কি আমি ফেল করবো না? একদমই কোনো বিষয় একদম ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এখানে দেখো আমরা তোমাদের সঙ্গে রয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্যার আমি স্যার একটা সাবজেক্টে কি করেছি অ্যাকচুয়ালি দুইটা সাবজেক্টে স্যার আমার 1 নম্বর 2 নম্বর কম আসছে স্যার, আমি টোটাল করে দেখেছি যে 1 থেকে 2 নম্বর কম আসছে স্যার। এই বিষয়ে কি আমি পাস করতে পারবো? অবশ্যই দেখো প্রত্যেক বিষয় নিয়ে আজকে কথা হবে, প্রত্যেকটা কথা নিয়ে আজকে তোমাদের আজকে এই সমস্তটার উত্তর আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এবং আমি তোমাদের একটা বিষয় কথা বলবো যে অনেক বলেছে স্যার গ্রেস মার্ক কত নাম্বার দিবে স্যার। আমি তো স্যার অ্যাকচুয়ালি অনেকজন বলেছে যে স্যার ফার্স্ট ডিভিশন কত, থার্ড ডিভিশন কত, সেকেন্ড ডিভিশন কত নাম্বার স্যার। অবশ্যই সমস্ত বিষয় এই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি। তো দেখে নাও ভালো করে। আমরা একটা বিষয় দেখিয়ে দেবো যে আমাকে অনেক ছাত্র কি করেছে কমেন্ট করেছে স্যার ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি স্যার ফিজিক্সে আমি ছাত্র কি বলেছে স্যার আমি 21 পেয়েছি স্যার, এই বিষয়ে কি আমি পাস করবো? দেখো আমি স্যার ম্যাথে পেয়েছি স্যার অ্যাকচুয়ালি স্যার ম্যাথে পেয়েছি 90 স্যার 90 পেয়েছি বা 80 স্যার 85 পেয়েছি। অনেক ছাত্র বলেছে 90 পেয়েছি বা 85 পেয়েছি, অনেক ছাত্র বলেছে স্যার 80 পেয়েছি। এবার যদি আমি বলি কেমিস্ট্রির ক্ষেত্রে বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে বলতে যাই, কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক ছাত্র বলেছে স্যার 65 পেয়েছি। এবার অনেকজন বলেছে স্যার 60 পেয়েছি। এবার অনেকজন কি বলেছে বায়োর ক্ষেত্রে বলেছে, বায়োলজির ক্ষেত্রে বলেছে স্যার অনেকজন বলেছে স্যার 65 থেকে আমি স্যার 60 পেয়েছি স্যার। এই বিষয় স্যার আমার একটা কথা হলো স্যার যে আমি কি স্যার ফিজিক্সে পাস করতে পারবো না স্যার? আমি অ্যাকচুয়ালি আরেকটা কথা বলে কি যে স্যার আমি বেঙ্গলিতে আমি স্যার পেয়েছি 85, ঠিক আছে। এবার স্যার আমি ইংলিশে পেয়েছি স্যার আমি 70, ঠিক আছে স্যার। এই বিষয়ে আমার একটা সন্দেহ রয়েছে স্যার যে আমাদের তো টোটাল 6টা সাবজেক্ট, আমরা জানি স্যার 6টা বিষয় কি পাস করতে হবে। একটা বিষয় মানে কি 6টা বিষয় পাস করার পর একটা যদি কম নম্বর আসে সেটা কিন্তু বাদ হয়ে যাবে, সেটা আমরা অবশ্যই জানি যে একটা কিন্তু 6টা বিষয় পাস করতে হবে কি না। অ্যাকচুয়ালি তুমি যদি ভাবো না আমি 20 পেয়েছি স্যার বা 20 থেকে আমি যদি বলি 15 পেয়েছি স্যার ফিজিক্সে, অবশ্যই তুমি যদি ভাবো 15 পেয়েছি স্যার, 15 থেকে স্যার আমি কিন্তু স্যার 5টা বিষয়তে পাস করছি, একটা বিষয় ফেল করছি, আমি কি পুরোপুরি ফেল? আমাকে এক বছর আরেকবার পরীক্ষা দিতে হবে না? একদমই কোনো কিছু না। তুমি অবশ্যই পাস করবা, একটা বিষয় ফেল করলেও তুমি কি করবা পাস করে যাবা, অর্থাৎ 5টা বিষয় এখানে কাউন্ট হয়। তুমি যদি বলো না স্যার ইংলিশ আর বেঙ্গলি তো স্যার কমন, এখন কমন বলে কোনো কথা নেই। বেস্ট 5 যেটা তোমার কম নম্বর হবে সেটা অটোমেটিকলি কেটে যাবে সাবজেক্টটা। তুমি যদি বলো যে স্যার আমি কি স্যার বেঙ্গলিতে স্যার অ্যাকচুয়ালি আমি লিখে স্যার তোমাদের 15 তো তোমার টোটাল 25, তো তুমি স্যার পেয়েছো 24 পেয়েছো, তো লিখে তুমি ধরে নাও এখানে আমি 12 পেয়েছি স্যার, তো আমি স্যার এই বিষয়ে পেয়েছি স্যার ফিজিক্সে পেয়েছি 65 স্যার, বাংলাতে পেয়েছি স্যার 12, তো আমি স্যার ফেল করবো কি? কারণ বেস্ট 5 সাবজেক্ট স্যার, যেহেতু স্যার আমি বলছি যে ইংলিশ আর বেঙ্গলি কমন সাবজেক্ট না, এই বিষয়ে কোনো কিছু নাই। তুমি যদি ওটা তো ফেল করলো কিন্তু তুমি বাকিগুলোতে পাস করেছো, অবশ্যই তুমি পাস। এবার কথা হচ্ছে যে অনেকজন বলেছে স্যার আমি স্যার দুইটা বিষয় কি করেছি, দুইটা বিষয় স্যার আমার সন্দেহ রয়েছে, একটা ম্যাথের ক্ষেত্রে একটা ফিজিক্সের ক্ষেত্রে। অনেক ছাত্র ভয় করে ফিজিক্সে আমি পেয়েছি স্যার 20 স্যার, আমি ম্যাথে পেয়েছি অ্যাকচুয়ালি স্যার ম্যাথে পেয়েছি তোমাদের 15 তুলতে, তো স্যার 12 পেয়েছি। অনেক ছাত্র বলেছে স্যার 13 পেয়েছি, সেই বিষয়ে কি আমি পাস করবো? দেখো গ্রেস মার্ক দেওয়া হয় প্রতি বছর, এই বছরে দেওয়া হবে কোনো সন্দেহ নেই। একদমই তুমি ভেবে নাও যে এখানে স্যার পাস 1 নম্বর লাগবে, 1 প্লাস করে দিলে তোমাদেরকে গ্রেস মার্ক টোটাল 21 দিয়ে দিবে, ঠিক আছে। 21 দ্বারা এদিকে তোমাদের 30, টোটাল হচ্ছে তোমাদের 51 তুলতে হবে। 51 স্কুল থেকে যদি না দেয় তাহলে 28 দিবে, অ্যাকচুয়ালি এটা নাম্বার তোমাদেরকে 2 বাড়িয়ে দিবে, দেখে দিবে 2 বাড়িয়ে দিবে, বা কোথায় 3ও বাড়িয়ে দেয়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে 3 আর বেশি দেবে না। এবার দেখো 12 কি পেয়েছো, এবার 12 স্যার কেউ বলছে 13, দেখো 13-12 ক্ষেত্রে আমি বলবো যে 1 প্লাস করে দিবে, 3 প্লাস করে দিবে, 15 করে দিবে, বা তোমাদের ক্ষেত্রে 15 করে দিবে, এবার 2 প্লাস করে দিবে, এটাতে অ্যাকচুয়ালি তোমাদের 5 নাম্বারটা টোটাল তুলে দিবে। কারণ অনেক বেশি কি হয়েছে তোমাদের যদি বলি যে WBJEE ক্ষেত্রে আমি বলি যে WBJEE কিন্তু ফর্ম ফিল আপ তুমি অ্যাকচুয়ালি পাসের নাম্বার দেখা গেল কি চেক করতে চাও ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সে কত পেয়েছো। এবার দেখো ফিজিক্সে তুমি যদি বলো যে স্যার আমি ফিজিক্সে কত পেয়েছি, ফিজিক্সে অ্যাকচুয়ালি তুমি পেয়েছো ধরে নাও তুমি পেয়েছো ফিজিক্সে 65, এবার ম্যাথে পেয়েছো তুমি 12 পেয়েছো বা 13 পেয়েছো, ফেল করে দিয়েছো। এবার স্যার WBJEE ফর্ম ফিল আপ করতে পারবো? বা গত বছর এবছর তো ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, গত বছর কি ফর্ম ফিল আপ করতে পারবো? একদমই কিন্তু পারবে না। কথা হচ্ছে এটাই যে তোমাকে এখানে কিন্তু 5 নাম্বারটা অ্যাকচুয়ালি লাগবেই, তুমি ফেল করো বা যে করো 5 নাম্বারটা তোমাকে লাগবেই, তারপরে তুমি এটা ফর্ম ফিল আপ করতে পারবে। কারণ কি যে WBJEE তে কিন্তু ম্যাথ, কেমিস্ট্রি আর তোমাদের ফিজিক্স এই 3টা বিষয় দেখানো হয়। এবার যদি বলে জেনপাস কিন্তু ম্যাথে ফেল করলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, একটা বিষয় যদি তুমি ফেল করো, এটা ছিল। এবার অনেক ছাত্র বলেছে স্যার গ্রেস মার্ক তো কথা হইলো তোমাদের, এবার স্যার বলছে যে পরীক্ষার রেজাল্ট অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে পরীক্ষার রেজাল্ট কবে দিবে। আর কথা হচ্ছে তোমাদের আমাদের প্রত্যেকটা ভিডিও রয়েছে, জেনপাসের প্রত্যেকটা ভিডিও রয়েছে তোমাদের আমাদের প্লেলিস্টে, প্রত্যেকটা ভিডিও রিজনিং থেকে শুরু করে কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা বিষয় আমরা পড়ানো হয়, প্রত্যেকটা বিষয়ে ক্লাস রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখো। ফার্স্ট ডিভিশন, ঠিক আছে, 1 ডিভিশন, এবার দেখো 2 অ্যান্ড ডিভিশন, সেকেন্ড থার্ড ডিভিশন কত স্যার, 3 আর ডি ডিভিশন কত নম্বরে,
এবার বলবো ফার্স্ট ডিভিশন তোমাদের কিন্তু 300 নম্বরে, অর্থাৎ তুমি যদি বলো 60% উপরে যত কিছু চলে যাও সেগুলো হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট ডিভিশন। এবার 65, 60, 70 যেগুলো বলো তোমরা কেন এগুলো ফার্স্ট। এবার সেকেন্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন 60%-এর নিচে, 60%-এর নিচে, ঠিক আছে, নিচে হচ্ছে তোমাদের টু অ্যান্ড সেকেন্ড ডিভিশন। এবার হচ্ছে স্যার 50%-এর নিচে হচ্ছে তোমাদের থার্ড ডিভিশন, ঠিক আছে, 60%-এর নিচে 50%-এর নিচে হচ্ছে থার্ড ডিভিশন। এবার নাম্বার কত আমি যদি বলি এক্স্যাক্টলি, এখানে ফার্স্ট ডিভিশন নাম্বার 300 তোলো, 300, 350 দিকে যত হবে প্রত্যেকটা হচ্ছে কি ফার্স্ট ডিভিশন। সেখানে স্যার সেখানে বলবো 300-এর নিচে। এবার 300 দিকে তুমি যদি বলো 300 নিচে যত পর্যন্ত 60% আসছে তার নিচে। এবার দেখো তুমি যদি বলো 250 নম্বরে অবশ্যই তোমরা কিন্তু কত নম্বর পাচ্ছ, 50 পাচ্ছ। অবশ্যই দেখো এগুলো হচ্ছে তোমাদের বিষয়, প্রত্যেকটা বিষয়। এবার পরীক্ষার রেজাল্ট দেখো, পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক ছাত্র চিন্তিত আছে যে স্যার পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে। আমরা বারবার কমেন্ট করছি অনেক ছাত্র যে পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত আছে। দেখো তুমি যে বিষয়ে পড়াশোনা কেন না করো, তোমরা যদি পরীক্ষা অলরেডি এখন দিয়ে দিয়েছো অর্থাৎ 2-3 দিন আর ঘুরে নাও, যেখানে ঘুরবে সেখানে ঘুরে নাও। এবার হচ্ছে যে অনেক ছাত্র কম্পিটিশন এক্সাম কিন্তু দেখো পরীক্ষার সাথে সাথে তোমাদের পরীক্ষার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ছাত্র কি করেছিল, কম্পিটিশন এক্সামের জন্য পড়াশোনা করেছে। এবার তাদের ক্ষেত্রে বলবো যারা কিন্তু একদমই পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রে বলছে তাকে 1 মাস রয়েছে ডাব্লিউবিজিএর সময়, তারপরে 1.5 মাস রয়েছে তোমাদের জেনপাস ইএজি, জিএনএম এনএম, তারপরে রয়েছে হচ্ছে কি এসএমএফ ডাব্লিউবিজিই ক্লাস প্রত্যেকটা রয়েছে, প্রত্যেকটা ফর্ম ফিল আপ চলবে, কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে তোমাদের পরীক্ষা, সবই মাত্র শেষ হলো। এবার কথা হচ্ছে রেজাল্ট নিয়ে বল। দেখো রেজাল্ট কিন্তু অ্যাকচুয়ালি তোমরা পড়াশোনাটা চালু করে দাও, রেজাল্ট দিয়ে দেখলে হবে না। রেজাল্টে তুমি কত পাচ্ছ তুমি অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট, আমি বলবো না যে প্রত্যেকটি, আমি বলবো যদি বারবার বলছি অনেক ছাত্রদের স্যার কিন্তু এখানে সায়েন্সের ক্ষেত্রে বলছেন কেউ, দেখো আর্টসের ক্ষেত্রে একটা অনেক লাইন রয়েছে, ডিফেন্সের বলো যে কোনো লাইন বলো তোমাদের বিভিন্ন লাইন রয়েছে, সেগুলোতে তোমরা অবশ্যই ভর্তি যাও। এমনকি তোমরা একটা কথা বিষয়ে আলোচনা করবে একদম চিন্তিত রয়েছে রেজাল্টের ক্ষেত্রে। যদি আমি বলি একদম রেজাল্ট তোমাদের কিন্তু মে মাসে কিন্তু বের হতে চলছে, ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের রেজাল্টটা বেরোবে মাধ্যমিকের পরেই, ঠিক আছে, ক্লাস 10-এর পরেই, ঠিক আছে, ক্লাস 10, ঠিক আছে, ক্লাস 10-এর পরেই তোমাদের রেজাল্ট একদম প্রকাশিত হয়ে যাবে এইচএসসি, ঠিক আছে, এইচএসসি রেজাল্ট ক্লাস 10-এর পরে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। কারণ একশো তোমরা কি মে মাসে তোমাদের বেরো নাও, মে মাসের 10 তারিখের ওদিকে, অর্থাৎ তুমি ধরো সেকেন্ড উইকে, ঠিক আছে, 2 এন্ড উইকে, ঠিক আছে, ধরে নাও মাধ্যমিকের রেজাল্ট, তারপরে 2 বা 4 দিন, 2 দিন 3-4 দিন পরে তোমাদের কিন্তু এইচএসসি রেজাল্ট দেবে। এক্স্যাক্টলি 15 তারিখ বা থেকে 20 তারিখ ধরে রাখো, প্রতি বছর এভাবে দেখ 20 তারিখ, 15 থেকে 20 তারিখ বা 25 তারিখ পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, এর বেশি যাবে না। একদম তোমাদের মে মাসের রেজাল্ট প্রকাশিত খুব শীঘ্রই। আর কথা হলো এটাই ছিল তোমাদের ভিডিও। দেখো যে বিষয় যেটা ভালো লাগে সেটা বিষয় অনার্স করো, সেই বিষয়ে পড়াশোনা করে যেভাবে এমনকি এখন থেকে ডিসাইড করে নাও। কারণ দেখো সবাই মাত্র পরীক্ষা শেষ হলো, অনেক জায়গায় ঘুরে নাও, একটু আধ করে ঘুরে নাও, কিন্তু মাইন্ডটা ফ্রেশ লাগে অনেক ছাত্র, কিন্তু ঘুরে নেওয়ার পরে তোমরা অবশ্যই সেটা ডিসাইড করবে বসে, বা তুমি যদি বলে গার্জেনের সঙ্গে যাদের সঙ্গে করবে ডিসাইড করবে, ভালো একটা পথে চলে যাবে। দেখো বেশি 1 বছর লস করলে মানে কি অনেকটাই ইম্প্রুভ। দেখো 1 বছর খালি সময় কাটানো মানে কি 1 ইয়ার, ঠিক আছে, 1 ইয়ার কি লস করা হচ্ছে কি তোমাদের, লস করা হচ্ছে অনেকটা বড় বিপদ, ঠিক আছে। 1 বছর লস করা মানে কি তোমাদের অনেকটাই, ঠিক আছে, 1 বছর একদম লস করো না, তোমরা একদম পড়াশোনা করো নিজের মতো ডিসাইড করে প্রত্যেক কোন বিষয় নেওয়া যায়, কি করা যায় সেই বিষয়। দেখো এটা ছিল তোমাদের ভিডিও, থ্যাংক ইউ। আদারওয়াইজ কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, এমনকি কোনো বিষয় যদি আর তোমরা বুঝতে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপ আছে যুক্ত হয়ে কমেন্ট করে তুলবে, এমনকি তোমাদের ইনস্টা যুক্ত হয়ে প্রত্যেকটা বিষয় তোমরা প্রত্যেকটা বিষয় সন্দেহ আমাদের কাছে অবশ্যই তোমরা প্রত্যেকটা বিষয় কমেন্ট করতে পারো, কার কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে এবং কি বিষয় নিয়ে পড়লে ভালো অবশ্যই তোমাদেরকে আমি একদম হেল্পফুল করবো। প্রত্যেক সময় তোমাদের রয়েছে এমপি ডিসেন্ট পয়েন্ট লেগে রয়েছে, রাত 2টা পর্যন্ত তোমাদের সঙ্গে কথা বলবে। অবশ্যই থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।